जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय। जय भगवत गीता की जय, श्रीमद् भगवत गीता की जय। जय सिया रामचंद्र की जय। जय वैष्णो माता की जय। जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 26 পাঠ করছি। না বুদ্ধি ভেদম জ্ঞানতঃ অজ্ঞানাম कर्म संघिनाम जायते सर्वाः कर्माणि विद्वानः युक्तः समाचरण। अनुवाद, ज्ञानवान ব্যক্তিরা কর্মশক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করে না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে। জ্ঞানহীন ব্যক্তিদের কর্মতে তারা উৎসাহিত করে। এখানে বলাই হচ্ছে, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছি কি অর্জুন, তুমি তো জ্ঞানবান একটি পুরুষ, তোমার মধ্যে তোমার চিত্তে শ্রীকৃষ্ণ বাস করছে, ব্রহ্ম বাস করছে। তোমার তো উদ্দেশ্যই হচ্ছে সমস্ত মানব জাতিকে পথ দেখানো। তুমি যদি খারাপ কাজ করো, বিভ্রান্ত হয়ে যাও, তাহলে সে আগেকার লোকরা, তারপরে ইন ফিউচার লোকরা তোমাকে কী করে তোমাকে ফলো করবে? যুদ্ধ করো, তোমার কর্মটা তুমি করো, আর বাকি সব আমার উপরে ছেড়ে দাও। কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের দ্বারা কাজে বাধা দেওয়া উচিত নয়, কিন্তু অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্মের অনুষ্ঠান বিবিধ অপেক্ষা না করে সরাসরি কৃষ্ণ সেবায় নিয়োজিত হতে পারে। এটাই কৃষ্ণ বলছে কি, আমি যেটা চেয়েছি সেটাই তুমি করো, তুমি যুদ্ধ করো, তোমার কর্ম করো। জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 27। প্রকৃতেঃ ক্রিয়া বণানিঃ गुणेः कर्माणि सर्वशः अहंकारः विमूढः आत्मा कर्ता अहम इति मन्यते। অনুবাদ, অহংকারে মোহাচ্ছন্ন জীব জড় প্রাকৃতিক 3 গুণ দ্বারা, মানে নিজেকে সে তখন মনে করে আমি যেন সর্বসম্পন্ন, আমিই কর্তা, এই ধরনের অভিমান করো না। এখানে কৃষ্ণ বলছেন তার সঙ্গে কি ভগবানকে দেহ আত্মা বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করা, মানে কন্ট্রোল করে সবাইকে। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে। তার ফলে সে ভগবান কৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। এখানে এটাই বলতে চাইছে ভগবান কি, আমাকে সবসময় মনে রেখো, নিজের মনের মধ্যে আমাকে রেখো, আমি তোমাদের জন্যই আমি, নিজের সমস্ত কর্মের উত্তরাধিকারী শুধু আমি। তুমি যা করছো আমি, সব কিছু তুমি আমার উপরে দিয়ে দাও, সব কিছু। এখানে বলতে যাচ্ছে কি কৃষ্ণ এখানে চাচ্ছে কি আমরা সবাই আমাদের সমস্ত কর্ম তার চরণে দিয়ে দিই, আমাদের ভালো মন্দ সুখ দুঃখ পাপ পুণ্য সব কিছু তার চরণে দিয়ে দিই। তার ফলে কি হবে, সেই আমাদের দুঃখ সুখ দুঃখ সব কিছু সে আমাদের নিয়ে নেবে আর আমাদেরকে উদ্ধার করবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমার এখানে গীতা পাঠ করার একটাই উদ্দেশ্য, যারা গীতা পড়তে পারে না, শুধু শুনতে ভালোবাসে, ঠিকমতো চোখে দেখতে পারে না কিন্তু তারা শুনতে পারে, তাদের জন্য, সবাদের জন্যই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।